আজকের নতুন ভারত এবং 10 বছর আগেকার ভারতের মধ্যে অনেক তফাৎ। বিগত কিছু বছরে যেভাবে বিশ্ব রাজনীতি উথালপাতাল হয়েছে, সেটা দেখে ভারতের ডিফেন্সকে মজবুত করার জন্য দিনরাত কাজ করে চলেছে। কিছু বছর ধরে ভারত পুরো দুনিয়ার পাওয়ার এবং পলিটিক্সের কেন্দ্র হয়ে আছে। এর কারণ হচ্ছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর তুলনায় তাদের শত্রু দেশ রাশিয়া এবং চীনের প্রভাব দিন দিন তাদের উপর বেড়েই চলেছে। এই দিকে ভারতের লোকেশন এবং জিওপলিটিক্স এমন যে ভারত বর্তমানে একটি ব্যালেন্সিং পজিশনে আছে। ভারত যদি এখন কোনো দেশের জোটের মধ্যে ঢুকে যায়, তাহলে যে জোটের মধ্যে ভারত ঢুকবে, মনে করুন বিশ্ব শাসন ব্যবস্থা, সে জোটের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। কারণ ভারত এবং চীনের কাছে বিশ্বের সবথেকে বেশি প্রফেশনাল সৈনিক আছে। আর অন্যদিকে ভারত এবং চায়না টোটাল পপুলেশন এ পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক, এবং এর বাজারও অনেক বড়। তবে দিন দিন চায়না এবং ভারতের মধ্যে শত্রুতা বেড়েই চলেছে। অন্যদিকে পাকিস্তান তো জন্মের পর থেকে ভারতের পেছনে পড়ে আছে। পাকিস্তানের উপর ভারত ও রাশিয়ার অস্ত্র দিয়ে হামলা করতেই পারে, কিন্তু চীন যে বর্তমানে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, তার বিরুদ্ধে লড়তে গেলে ভারতকে পশ্চিমা দেশগুলোর সাহায্য নিতেই হবে। শুধু এতটুকুই নয়, ভারতকে নিজেকেও এতটা শক্তিশালী হতে হবে যে কোনো দেশ যদি তাকে সাহায্য নাও করে, তাও যেন ভারত নিজেকে সুপার পাওয়ার দেশ হিসাবে পরিণত করতে পারে। ভারত যেমন বিদেশি দেশগুলোর কাছ থেকে বিভিন্ন ঘাতক হাতিয়ার কিনছে, সেরকম নিজের ডিফেন্স ইন্ডাস্ট্রিও বুস্ট করে বিভিন্ন নতুন এবং ঘাতক হাতিয়ার তৈরি করছে। ভারতের কাছে বর্তমানে এমন কিছু হাতিয়ার আছে যেগুলো খুবই শীঘ্রই ভারতীয় সেনাতে অন্তর্ভুক্ত হবে, আর যার চর্চা পুরো বিশ্বে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সেরকমই 10টি পাওয়ারফুল ভারতীয় যুদ্ধাস্ত্রের ব্যাপারে জানব, যেগুলো দেখে শত্রু দেশ ভয়ে কাঁপে। নাম্বার 1, সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস। এটি পৃথিবীর সবথেকে দ্রুত ইন্টারসেপ্টর ক্রুজ মিসাইল, যার সুপারসনিক গতি, লো রাডার ডিটেকশন, পিন পয়েন্ট অ্যাকুরেসি দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। যেটি শত্রুর বড় থেকে বড় জাহাজকেও নিজের গতির দ্বারা 2 টুকরো করে ফেলতে পারে। ভারত এবং রাশিয়ার এই জয়েন্ট মিসাইলের নতুন ভার্সনে গতি আর রেঞ্জ দুটোই বাড়বে, যেটা নিয়ে চীন আর পাকিস্তান অনেক ভয়ে আছে। নাম্বার 2, অগ্নি মিসাইল। ভারত একটি নিউক্লিয়ার পাওয়ার দেশ। ভারত নিজের নিউক্লিয়ার ওয়ারহেডগুলো দিয়ে শত্রু দেশগুলির যে কোনো কোনায় আক্রমণ করতে সক্ষম। এর মধ্যে প্রথমে নাম আসে অগ্নি 5, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটি 24 ম্যাকের গতির সাথে 5000 থেকে 8500 কিলোমিটার গতি অবধি হামলা করতে সক্ষম। এর আপডেটের ভার্সন হচ্ছে অগ্নি 6, 12000 কিলোমিটার অবধি আঘাত হানতে সক্ষম হবে এই মিসাইল। কিন্তু চীন তো এটা দেখে পুরো ঘাবড়ে গেছে, আর ইউনাইটেড নেশনে গিয়ে ভারতের নিউক্লিয়ার অস্ত্রগুলোর রেঞ্জ বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নাম্বার 3, আইএনএস বিক্রান্ত। এটি ভারতের বানানো প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার। বিশ্বে কেবলমাত্র 7টি দেশে এমন আছে যাদের কাছে সমুদ্রের মধ্যে চলমান হাওয়াই আড্ডা মানে এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর ক্ষমতা আছে। ভারতের এই এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তে সবসময় অত্যাধুনিক যুদ্ধবিমান মজুদ থাকে। ভারতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত থাকার কারণে ভারতের 2 পাশের জলসীমায় নিজেদের আধিপত্য বজায় করে রেখেছে। নাম্বার 4, আইএনএস আরিহান্ট। এটি ভারতের তৈরি হওয়া প্রথম নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। নিউক্লিয়ার মিসাইল থাকার কারণে এটি কয়েক বছর ধরেই সমুদ্রের নিচে যে কোনো প্রান্তে লুকিয়ে থাকতে পারে। যদি প্রয়োজন পড়ে তাহলে সমুদ্রের নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রু দেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। পৃথিবীতে কেবলমাত্র 6টি দেশে এমন আছে যাদের সাবমেরিনগুলো নিউক্লিয়ার মিসাইল বহন এবং হামলা করতে সক্ষম। মনে করুন ভারতের পরমাণু লোকেশনগুলিতে যদি কোনো দেশ প্রথমে হামলা করে দেয় এবং সেগুলো নষ্ট করে দেয়, তাহলেও ভারতের কাছে তৃতীয় অপশন আছে যে তারা সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে সেই দেশের উপর হামলা করতে পারে। কারণ সাবমেরিনের লোকেশন জানা কোনোভাবেই সম্ভব নয়। এই কারণে কোনো দেশই ভারতে প্রথম পরমাণু হামলা করা সাহস দেখায় না। নাম্বার 5, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার। ভারত সেই দেশের মধ্যে একটি যারা খুবই ভয়ঙ্কর ডেস্ট্রয়ার শিপ বানাতে পারে আর তাকে আপডেটও করতে পারে। প্রজেক্ট 50A দ্বারা নির্মিত 3টি মিসাইল গাইডেড হেভি ডেস্ট্রয়ার শিপ এই সময় ভারতের কাছে মজুদ আছে। আর এর মধ্যে আছে পৃথিবীর সবথেকে তেজগতি সম্পন্ন ব্রাহ্মোস সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আর এগুলো দেখে তো শত্রুপক্ষ ভয়ে কাঁপে। এই ডেস্ট্রয়ার শিপগুলোতে অত্যাধুনিক সেন্সার, আধুনিক রাডার
এবং স্টেলথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। প্রয়োজন পড়লে এই ডেস্ট্রয়ার শিপগুলোতে অ্যাটাক হেলিকপ্টার রাখা যেতে পারে। বন্ধুরা, এতক্ষণ আমরা ভারতের অ্যাটাকিং ক্ষমতা দেখেছি, কিন্তু একটা দেশকে টিকে থাকতে হলে অ্যাটাকের সাথে সাথে ডিফেন্সকেও মজবুত হতে হবে। তো আমাদের 6 নম্বরে আছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলের পরে ভারতে একমাত্র দেশ যাদের কাছে ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার ক্ষমতা আছে। ভারত নিজেই তার অ্যাডভান্স সিস্টেম দ্বারা শত্রু ছোট এবং বড় রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করতে পারে, সাথে শত্রুদের নিউক্লিয়ার হামলাকে ব্যর্থ করে দিতে পারে। এই ডিফেন্স সিস্টেমের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার পর আমেরিকাও ভারতের সাথে এই টেকনোলজি নিয়ে একসাথে কাজ করার কথা বলেছে। অন্যদিকে চীন, পাকিস্তান একসাথে মিলে ভারতের এই ডিফেন্স সিস্টেমের মতন ডিফেন্স সিস্টেম বানানোর চেষ্টা করছে। নাম্বার 7, S-400 এয়ার ডিফেন্স। নিউক্লিয়ার মিসাইল ছাড়াও শত্রু দেশের ছোট বড় ফাইটার জেট, ক্রুজ মিসাইল, বিভিন্ন ধরনের ড্রোন, এগুলো ভারতের সুরক্ষার জন্য হুমকি হতে পারে। তাই ভারতের কাছে রাশিয়ান মেড S-400 এয়ার ডিফেন্স সারফেস টু এয়ার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, যেটি বর্তমানে রাশিয়া ছাড়া ভারত, চীন এবং বেলারুশের কাছে আছে। যদিও কিছু দেশ এটিকে রাশিয়ার কাছ থেকে নিতে চায়, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে তারা এটা নিতে পারে না। কিন্তু ভারত নিজেদের ডিফেন্স নিয়ে কোনো রকম আপোষ করতে রাজি নন, তাই ভারতের কাছে S-400 মজুদ আছে। আর শুধু এটাই না, খবর তো এটাও আছে যে ভারত এর আপডেট ভার্সন মানে S-500 ক্রয় করতে পারে রাশিয়ার কাছ থেকে। যদিও ভারতের কাছে এর আগে থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তার মধ্যে এই S-400 থাকায় ভারতের আকাশসীমা আরও বেশি শক্ত হয়ে গেছে। নাম্বার 8, রাফেল মাল্টি রোল ফাইটার জেট। এটি একটি 4th জেনারেশন ফাইটার জেট, কিন্তু এটি চীনের 5th জেনারেশন ফাইটার জেট J-20 সাথে মোকাবেলা করতে সক্ষম। এর পারফরমেন্স দেখে বিভিন্ন দেশ এটাকে কেনার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু ভারতের কাছে রাফেল আসার পর থেকে চীন ও পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোকে আপডেট করা এবং টাটার কাছ থেকে রাফেলের বিষয়ে গোপন তথ্য জানতে চাওয়া এটি নিদর্শন যে রাফেলকে দেখে আমাদের প্রতিবেশী দেশ কতটা ভয়ে আছে। নাম্বার 9, T-90 ভীষ্ম। রাশিয়া এবং ভারত নিজেদের সুবিধা মতন এটিকে মডিফাই করে বানিয়েছে, যেটি 2000-এর বেশি ইউনিট ভারতের কাছে আছে। ইউক্রেন যুদ্ধে দেখা গেছে যে এই মেন ব্যাটেল ট্যাঙ্কটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং বাহিরের অ্যাটাকের পরেও অপারেশনাল থাকে। আর এটি একটি রাশিয়ান ট্যাঙ্ক, যেটির সংখ্যা ভারতের কাছে রাশিয়ার থেকেও বেশি। নাম্বার 10, তেজাস। এটি ভারতের প্রথম মাল্টি রোল এয়ারক্রাফট। এটিকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বানিয়েছিল। আর এই ফাইটার জেটটি এতটাই স্ট্রং যে এটি মেড ইন চায়না এয়ারক্রাফটগুলোকে টক্কর দিচ্ছে। ভারত ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে এর থেকে বেশি ডেঞ্জারাস বিমান তৈরি করবে। এর থেকে বোঝা যায় যে ভারত স্থল, জল এবং বায়ু সব জায়গাতেই নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। বন্ধুরা, এইগুলো ছিল সে 10টি হাতিয়ার, যেগুলো দেখে বাইরের দেশের ঘাম ঝরে যায়। এটা দেখে বুঝতে পারা যায় ভারত কতটা শক্তিশালী দেশ। যদিও আপনি আমার সাথে একমত হন, তাহলে ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি কমসে কম একজনের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।